বুয়েট মেডিকেল বা ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার একটা সিট নিশ্চিত করতে চাইলে সহজ প্রশ্ন ভুল করা যাবে না। তো আজকে আমরা দেখব এরকম একটা সহজ প্রশ্ন যেটা বুয়েট 24-25 প্রিলিমিনারিতে আসছে, সাথে সিকেডুয়েট 22-23 আসছে। এই প্রশ্নটা কিন্তু একদম বোর্ড স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। সাথে আমরা এই প্রশ্নের পাশাপাশি এইরকম আর কি প্রশ্ন আসতে পারে এটাও কিন্তু বই থেকে দেখে নিব। তো প্রশ্নটা কি একটু দেখো, নাইট্রোজেনের আইসো ইলেকট্রনিক নিচের কোনটি? আইসো ইলেকট্রনিক এই শব্দটা দিয়ে বোঝায় ইলেকট্রন সংখ্যা সমান। তো একটু দেখো তো, এর মধ্যেই নাইট্রোজেন যেহেতু দিয়েছে, নাইট্রোজেনের ইলেকট্রন আছে কত? একটা নাইট্রোজেনে আছে 60টা করে, তাহলে কত হবে বলো তো? 14। মানে বুঝতে পারছো, একটা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। এর মানে ওর প্রোটন সংখ্যা 7, ওর ইলেকট্রন সংখ্যা 7, এখানে ইনটু, তাহলে 7 × 2 এর মানে কত হবে? 14। তোমরা যদি কার্বনের ক্ষেত্রে দেখো তাহলে এখানে কত হয়ে যায়? কার্বনের 6 × 2 এর মানে কত হয়? 12, প্লাস হাইড্রোজেনের কত বলো তো? 1 × 6, তাহলে কত হয়? 12 + 6 এর মানে কত হয়ে যায়? 18। তাহলে এবার দেখো তো কার্বনের কয়টা আছে? 6টা। অক্সিজেনের কয়টা আছে বলো তো? 8টা। এর মানে কত হবে? 14। তাহলে এটা হচ্ছে কি আইসো ইলেকট্রনিক। তুমি যদি এটা দেখো তাহলে কার্বনের 6, হাইড্রোজেনের 4 এর মানে কত হয়? 10। কার্বনের 6 × 2 এর মানে কত হয়? 12 + 2, তাহলে কত হয়ে যায় বলো তো? এটা তো 14 হয়, তাই না? এটাও তো 14 হয়। আমি কি যোগে কোনটাও ভুল করেছি? নাইট্রোজেনের জন্য কত? N2। তাহলে তো এটার অপশন আমরা কি পাচ্ছি? আমি জানি না টাইপিস্ট ভুল করেছে কিনা। তাহলে C2 বললে কার্বন কত? 6 × 2 এর মানে 12, 12 + 2 এর মানে কত হয়ে যায়? 14। তাহলে এটার অ্যান্সার তো দুইটা, তুমি যে কোনো একটা দিলেই সঠিক। ঠিক আছে, খুব সম্ভব টাইপিস্টও ভুল করতে পারে, বা এরকম হলে তুমি দুইটা দিলেই সঠিক, অথবা যেটা হচ্ছে প্রথমে সঠিক অ্যান্সার এটা দেওয়ার চেষ্টা করবা। দুইটা সঠিকের মধ্যে যেটা প্রথম সঠিক অ্যান্সার এটা হচ্ছে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, 6 + 8 যোগতা ভুল করার কথা না, 14। তো এবার একটু দেখো সিকেরিয়েটের একটা কোয়েশ্চেন আমরা একটু দেখি। নিচের কোন জোড়ার অণুতে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে? সমান সংখ্যক ইলেকট্রন যখন থাকে একে আমরা বলি হচ্ছে আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রনীয় কাঠামো। তাহলে এখানে দেখো তো কার্বনের 6 প্লাস হচ্ছে তোমার কত? 8, এর মানে কত? 14। নাইট্রোজেন দুইটা মিলে কত হবে? 14। এর মানে এটা হচ্ছে কি সম ইলেকট্রনীয়। এখানে যেমন এটা হচ্ছে কত? 14, এটা হচ্ছে কত? 7 + 8 এর মানে কত? 15। তাহলে এখানে কত বলো তো? 16, এখানে কত? 14। এগুলো সম ইলেকট্রনীয় না। বুঝতে পারছো কেন? 8 করে তাহলে 8 × 2 কত হয়? 16টা ইলেকট্রন। 7 করে 7 × 2 এর মানে কত হয়? 14টা ইলেকট্রন। 6 + 8 এর মানে কত হয়? 14। আর এটা কত হয়ে যায়? 7 + 3 এর মানে কত হয়? 10। তাহলে এর মধ্যে আইসো ইলেকট্রনীয় হচ্ছে এ নাম্বারটা। তাহলে এ নাম্বারটা হবে সঠিক উত্তর। তো এবার আমি একটু গুহ স্যারের বইয়ে চলে যাচ্ছি, এর কারণে এই টপিকটা হাজারি স্যারের বই থেকে গুহ স্যারের বইয়ে ভালো লিখেছেন। তো একটু দেখো তো আইসো ইলেকট্রনিক কি? আইসো ইলেকট্রনিক বা যেসব অণু, পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রনীয় বলে। যেমন একটু দেখো তো N3-, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এর কাছে আরও 3টে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন কত? 10। কেমন? আমি একদম আস্তে বুঝাচ্ছি। দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, তাহলে এর মধ্যে আরও 2টা ইলেকট্রন আসছে, তাহলে এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা এখন? 10টা। এর কাছে ইলেকট্রন ছিল কয়টা? 9টা। আরেকটা আসছে -1, মানে ওর কাছে মাথায় আরও একটা ইলেকট্রন দেখা যাচ্ছে, তাহলে কি হবে বলো তো? ইলেকট্রন হচ্ছে 10টা। নিয়নে প্রোটন সংখ্যা 10, ইলেকট্রন সংখ্যা 10। এর 11 ছিল, একটা চলে গেছে, তাহলে কি হবে? 10। 12 ছিল, 2টা চলে গেছে, তাহলে কি হবে? 10। 13 ছিল, 3টা চলে গেছে, তাহলে কত হবে? 10। 14 ছিল, 4টা চলে গেছে, তাহলে হবে কি? 10। প্রত্যেকের 10টি করে ইলেকট্রন আছে, তাহলে এটা কি হবে বলো তো? সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক। তো আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেখতে পারি, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে কত হয়? 6, আর অক্সিজেন দুইটা মিলে কত হয়? 16, 8 × 2 = 16, তাই না? তাহলে এটা কত হয়ে যায় বলো তো? 22। N3- মানে 3টা নাইট্রোজেন মিলে কত হয়? 21। 3 × 7 = 21। আরেকটা ইলেকট্রন আসছে, তাহলে কত হয়? 22। বুঝতে পারছো? তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড আমরা হিসাব করতে পারবো 6 + 16 এর মানে কত? 22। এখানে যেমন 7 × 2 এর মানে কত হয়? 14 + 8 এর মানে কত হয়? 22। তাহলে এগুলো সবগুলো কি হবে বলো তো? সম ইলেকট্রনীয়। যেমন সিইও, যারা ভার্সিটির প্রস্তুতি নিবে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা 6, এটা হচ্ছে 8, তাহলে কত হয়? 14। এটা হচ্ছে 7 + 8 এর মানে হয়ে যায় 15, প্লাস প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এগুলো হবে কি বলতো? সম ইলেকট্রনীয়। তো এরকম কোয়েশ্চেন দেখো জিএসটি 23-24 আসছে, তোমাদের আমি বলেছিলাম ডিইউ 22-23 আসছে, সাস্ট 17-18 আসছে। তো দেখো বলছে কি কোনটি আইসো ইলেকট্রনীয় সেট, তাই না? তো
তোমার হচ্ছে গুচ্ছ পরীক্ষা 23-24 আসছে। তাহলে এটা দেখো তো, এটা হচ্ছে কি 9-10 হয়েছে, আরেকটা আসছে 11 ছিল, একটা চলে গেছে, তাহলে এখানে 6 ছিল, আরো 4টা আসছে, তাহলে এটা হচ্ছে আইসো ইলেকট্রনীয়। কে প্লাসের সম ইলেকট্রনীয় কয়টি? পটাশিয়াম 19টা আছে, একটা চলে গেছে, 18 হয়েছে, তাহলে এখানে হচ্ছে 13, 3 চলে গেছে 10, এর মানে 16, এখানে কি আরো 2টা আসছে। সালফার হচ্ছে 16 প্রোটন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 16, আরো 2টা আসছে ওর মাথায় দেখা যাচ্ছে, এর মানে কত হবে? সম ইলেকট্রনীয় 18টা ইলেকট্রন আছে। তাহলে এবার দেখো তো, Na প্লাস O2 মাইনাস F মাইনাস সি আয়নগুলোর মধ্যে কি ধরনের মিল আছে? এদের ইলেকট্রন সংখ্যা সমান 11টা, তাহলে একটা চলে গেছে 10টা, 8, 2টা আসছে 10টা, 9 আরেকটা আসছে, তাহলে কত? 10। ঠিক আছে, 6 আরো 4টা আসছে, তাহলে কত হবে? 10টা ইলেকট্রন আছে। প্রোটন সংখ্যা প্রত্যেকের ভিন্ন, বাট ইলেকট্রন সংখ্যা সেম। ডিউ 22 এর কোয়েশ্চেনটা আমরা যদি একটু দেখি, কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটি হলো কার্বন ডাইঅক্সাইডের 6 প্লাস 8 গুণ 2, এর মানে 16, এর মানে টোটাল কত হয়? 22। তাহলে 22টা ইলেকট্রন আছে এরকম। আমরা যদি দেখি এটা কত হয়? 3টা মিলে 21, 3টা নাইট্রোজেন প্লাস -1 মানে ওর মাথার উপর একটা টাকা দেখা যাচ্ছে, একটা ইলেকট্রন দেখা যাচ্ছে, তাহলে কত হবে? 22। ঠিক আছে, তাহলে এটা হবে সম ইলেকট্রনীয়। এটার সাথে তোমরা কনফিউজড হয়ে যাবা আরেকটা যদি পরীক্ষায় আসে, এটা অলরেডি আসছে, এবার আমি তোমাদেরকে আরেকটা একটু দেখাচ্ছি। দেখো আরেকটা টার্ম আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আইসোস্টার। এই যে দেখো, এটা হচ্ছে আইসোস্টার। আইসোস্টার মানে কি? ধরো পরীক্ষায় আইসো ইলেকট্রনিক অলরেডি আসছে, সাররা চিন্তা করলে একটু নতুন কিছু দিই, নতুন কিছুর মধ্যে কি দিয়ে দিল? নিচের কোনটি? আইসো স্টার। আইসো স্টার মানে যেসব অণুতে মোট ইলেকট্রন সংখ্যা সমান, সাথে মোট পরমাণু সংখ্যাও সমান। মানে বুঝো, মোট ইলেকট্রন সংখ্যা সমান হলে ওদেরকে আমরা কি বলি? আইসো ইলেকট্রনিক। সাথে কি সমান বলো তো? আগেরটা ছিল কি মোট ইলেকট্রন সংখ্যা শুধু সমান, এখন মোট ইলেকট্রন সংখ্যার পাশাপাশি কয়টা পরমাণু আছে এটাও সমান। যেমন দেখো এখানে কয়টা পরমাণু? 1 2 3 এখানে কয়টা? 1 2 3। এখানে দেখো তো C6H6, তাহলে টোটাল কত হয়? 12টা। এখানে কত হয় দেখো তো? 3 3 কত? 6, 6 আর 6, এর মানে কত? 12টা। প্রত্যেকের অণুতে পরমাণুর সংখ্যাও 12টা করে, ঠিক আছে, এবং মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে সেম। এখানে দেখো তো 6 12 কত হবে? 6 6 কত? 36। ঠিক আছে, কার্বনের কত? 36 প্লাস 6, এর মানে কত? 42। ঠিক আছে, বোরনের ক্ষেত্রে কত হয়? 15, আর এখানে কত হয়? 21 প্লাস 6, তাহলে কত দাঁড়ায় একটু দেখি তো? 15 21 6 42। ঠিক আছে, তাহলে কি হয় বলো তো? প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান, পরমাণুর সংখ্যা সমান। যেমন এখানে দেখো তো, ইলেকট্রন সংখ্যা সমান 6 প্লাস 8 গুণ 2, এর মানে 16, এর মানে কত? 22। এখানে কত হয়? 14 প্লাস 8, এর মানে কত হয়? 22। প্রত্যেকের 3টা পরমাণু এবং কি মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 22। বুঝো নাই? আমি একটু আগেরটার সাথে তফাৎটা দেখাই। যেমন দেখো, কার্বন ডাইঅক্সাইড এবং N3 মাইনাস, এই দুইটার মধ্যে পরমাণুর সংখ্যা কয়টা? 3টা করে। তাহলে এরা একই সাথে আইসো ইলেকট্রনীয়, ইলেকট্রন সংখ্যা সমান, এবং সাথে একই সাথে ওরা কি? আইসো স্টার। পরমাণুর সংখ্যা কয়টা? 3টা। তাহলে এর একই সাথে আইসো ইলেকট্রনিক, একই সাথে কি বলতো? আইসো স্টার। এখানে দেখো তো পরমাণুর সংখ্যা আইসো ইলেকট্রনিক এবং আইসো স্টার। এখানে দেখো এটা 3টা, এটার হচ্ছে কি? 2টা। তাহলে এরা শুধুই আইসো ইলেকট্রনিক, এরা কি না আইসো স্টার না। এরা কি বলতো? শুধুই আইসো ইলেকট্রনিক, এরা কি না আইসো স্টার না। এরপর দেখো তো BF4 মাইনাস SO3 মাইনাস, এর পরমাণু কয়টা? একটা। তোমরা আমার কথা বুঝতে পারছো? দেখো পরমাণু কয়টা? একটা বোরন, 4টা কি? ফ্লোরিন, এর মানে টোটাল কয়টা? 5টা। অ্যাটম কয়টা আছে? পরমাণু কয়টা আছে? 5টা। এখানে একটা সালফার, 3টা অক্সিজেন, এর মানে টোটাল কয়টা আছে? 4টা। তাহলে ওরা হচ্ছে আইসো ইলেকট্রনিক, কিন্তু ওরা কি না বলো তো? আইসো স্টার না। আইসো ইলেকট্রনিক কিন্তু কি না? আইসো স্টার না। তো এরকম আরেকটা টার্ম আমাদের হাজারি স্যার ঘোষের 2টা বইয়ে দেয়নি, এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, ওদের কিন্তু পরীক্ষায় আসে। এটা টাইপের নাম হচ্ছে, এই ধরনের নাম হচ্ছে আইসোডায়াফার। এখন যেটার কথা বলবো এটা হচ্ছে কি? আইসোডায়াফার। ঠিক আছে, আইসোডায়াফার কি তোমরা একটু ছোট করে লিখে রাখবা। ঠিক আছে, আইসোডায়াফার, আইসোডায়াফার। আইসো ডায়াফার। আইসো মানে একই, ডায়াফার মানে কি বলতো? ডিফারেন্স। আইসো মানে একই, ডায়াফার মানে ডিফারেন্স, এর মানে পার্থক্য একই। কিসের পার্থক্য একই? যেসব ভিন্ন মৌলের পরমাণুতে নিউট্রন এবং প্রোটনের তফাৎ, অর্থাৎ নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা একই, তাদেরকে বলা হয় সংখ্যা একই, তাদেরকে বলা হয় আইসো ডায়াফার। নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যাকে আমরা আরেকভাবে লিখি। দেখো নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যাকে আমরা লিখি হচ্ছে A-2Z। ঠিক আছে, যারা 27 ব্যাচের একদম ছোট ছোট
আসো তোমরা এখনো এই টপিকটা জানার কথা, ঠিক আছে? এতদিনে এই টপিকটা তোমরা জেনে গেছো। আর 26 পেজ এই টপিকটা দেখে রাখবা যদি না জেনে থাকো, এবং আমি যেভাবে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করবা, এবং 25 পেজ যারা সামনে ভার্সিটি পরীক্ষা দিবা বা বুয়েট প্রিলির জন্য প্রস্তুতি নিচ্ছ, মেডিকেলের জন্য এই টপিকটা দেখবা, ঠিক আছে? আইসোডায়াফার, আইসোডায়াফার হচ্ছে A-2Z লিখেছে কেন একটু দেখো। A-2Z লিখেছে কেন? কারণ ধরো যে কোনো একটা পরমাণু, ওকে আমি ধরে নিলাম এক্স, কেমন, ওর নাম কি এক্স, এখানে আমরা কি দিই অ্যাটমিক মাস, এখানে কি দিই জেড, তাহলে তোমরা বলো ওর প্রোটন সংখ্যা কত হয়? প্রোটন সংখ্যা পি সমান আমরা কি বলি? পি সমান আমরা বলি হচ্ছে জেড। ওর নিউট্রন সংখ্যাকে আমরা কি বলি বলো তো? এটা থেকে এটা বাদ দিলে তখন কি পাই? নিউট্রন সংখ্যা পাই, তাই না? এ থেকে জেড বাদ দিলে, ভর থেকে আমরা পারমাণবিক সংখ্যা বাদ দিলে তখন কি পাই? নিউট্রন সংখ্যা পাই। তাহলে এবার তুমি বলো নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা সমান তাহলে কি দাঁড়ালো? A-Z হচ্ছে নিউট্রন মাইনাস কি প্রোটন হচ্ছে জেড, তাহলে কি দাঁড়ালো? A-2Z। সেই জন্য এটা লেখা হয় কি বলতো? নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা একই, অথবা A-2Z একই, এই পার্থক্যটা সেম, তখন এদেরকে আমরা কি বলি? আইসোডায়াফার। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করি, এটা এখনো পরীক্ষায় আমাদের আসে নেই কিন্তু আসতে পারে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশে এই কোয়েশ্চেনটা আসে, ঠিক আছে? তো একটু দেখো কোয়েশ্চেনটা, ধরো তোমাকে বললো হচ্ছে ইউরেনিয়াম 92, এখানে ধরো দিয়ে দিলাম আমি হচ্ছে কি 236, এখানে ধরো আমি দিলাম হচ্ছে থোরিয়াম, থোরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 90, দুইটা ভিন্ন মোলের পরমাণু, এখানে ধরো দিলাম হচ্ছে 230। তো এবার আমি একটু ট্রাই নিই। তো এটার জন্য A-2Z যদি করতে চাই, -2Z এর মানে কত দাঁড়ায়? 236 অথবা নিউট্রন প্রোটন সংখ্যা বের করে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিই, তাহলে 236 - 2 ইন্টু কত? 92, কত আসে? 52। এটার জন্য A-2Z যদি করতে চাই, এটার এ দিয়েছে আমি কত? 230, তাহলে 2 ইন্টু কত হবে? 90, 230 মাইনাস কত বলো তো? 2 ইন্টু 90, কত আসে? 50 আসলে তো এটা আইসোডায়াফার হবে না, এর মানে 2 বাড়াতে হবে, তাহলে এখানে কি দিতে হবে? তো তো পুরোটা চলে গেল, ঠিক আছে? পুরোটা চলে গেল, এই ফাংশনটা দেয় পুরোটা চলে গেছে। যাই হোক আমি আবার একটু লিখে দিই, তাহলে ইউরেনিয়াম হচ্ছে 92, এটা হচ্ছে কত? 236, তাহলে থোরিয়াম এটা হবে কত? 232 90, 230 যেটা দেওয়া ছিল এটা হবে কি? 232, তাহলে A-2Z কত আসছিল? এটা 52 আসছিল না? 236 - 2 × 92, ওকে। চিন্তাও করেছিলাম এই ইরেজারটা যখন দেব পুরোটা হয়তো একদম পুরোটা চলে যাবে, ওইটা চিন্তা করিনি অবশ্য। ঠিক আছে, নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা সেম, তাহলে 232 - 2 × 90, তাহলে এখানেও কত? 52। তাহলে নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা যদি সেম হয় এটাকে আমরা কি বলবো বলো তো? আইসোডায়াফার। এর পাশাপাশি তোমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার দেখে রাখবা, ঠিক আছে? প্রোটন সংখ্যা সমান হলে আমরা কি বলি? আইসোটোপ। নিউট্রন সংখ্যা সমান হলে আমরা কি বলি? আইসোটোন। ভর সংখ্যা সমান হলে তখন আমরা কি বলি বলো তো? আইসোবার। এর মধ্যে তোমাদের একটা ইম্পর্টেন্ট পড়া আমি একটু বলে দিই, এটা হচ্ছে যদি আইসোটোপ হয় তখন হচ্ছে একই মৌলের পরমাণু, কিন্তু যদি কি হয়? আইসোটোন বা আইসোবার হয় তখন কি হবে বলো তো? ভিন্ন মৌলের পরমাণু, ঠিক আছে? ভিন্ন মৌলের পরমাণু। এই টপিকটা তোমরা একটু চেষ্টা করবা, এটা আমি মেইন ক্লাসও দেখবা, মেইন ক্লাসও এটা আমি যখন পড়াই, এটা হচ্ছে গুহ স্যারের বইটা একটু ফলো করি, ঠিক আছে? এখানে বেশ কিছু এক্সট্রা ইনফো দেওয়া আছে, সাথে আমি যেটা দেখাতে চেয়েছি এই লাইনটা অনেকে ভুলে যাও। দেখো আইসোটোপগুলার যদি কোয়েশ্চেন কঠিন করে এরকম ছোটখাটো, আইসোটোপগুলার রাসায়নিক ধর্ম কি হয়? একই হয়, ঠিক আছে? আইসোটোপ নাই কার? সোডিয়াম, এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে, সোডিয়াম গোল্ড, এই দুইটার কি হয় বলতো? সাধারণত আইসোটোপ পাওয়া যায় না। আইসোটোপের সংখ্যা কত টোটাল? 1300, পরমাণু আছে 118, এর মধ্যে আইসোটোপের সংখ্যা হচ্ছে 1300, এর মানে বুঝতেই পারছো অনেক অনেক আইসোটোপ আছে। তো এই এক্সট্রা ইনফোগুলা তোমাদেরকে দেখে রাখতে হবে, ঠিক আছে? এই এক্সট্রা ইনফোগুলা তোমাদেরকে দেখে রাখতে হবে। দেখো কোন মোলের আইসোটোপ প্রকৃতিতে নেই? চিটাগাং ইউনিভার্সিটি 23-24 আসছে, এটা মেডিকেলও আসছে, তাহলে নাই হচ্ছে কার? না না, ঠিক আছে? গোল্ড। তাহলে এবার দেখো তো আইসোটোপ কতটা? 1300টা, ঠিক আছে? এর মধ্যে অক্সিজেনের আইসোটোপ কয়টা বলো তো? তিনটা।
কার্বনের ক্লোরিনের আইসোটোপ কয়টা বলো তো? 2টা। কার্বনের আইসোটোপ 3টা। হাইড্রোজেনের 3টা স্থায়ী আইসোটোপ, 4টা অস্থায়ী আইসোটোপ। মোট আইসোটোপ হচ্ছে কয়টা বলো তো? 7টা। তোমাকে শুধুমাত্র ঢাকা ভার্সিটিতে বলতে পারে হাইড্রোজেনের আইসোটোপগুলো লিখো। কেমন? তো আমরা এই টপিকটাও সুন্দর মতো পড়ে রাখবো। তাহলে আজকের এক্সক্লুসিভ সিরিজে আমরা দেখেছি আসলে সহজ জিনিস কিন্তু এর মধ্যে থেকে একটু পেঁচিয়ে কোয়েশ্চেন আসতে পারে, এবং সহজ প্রশ্নগুলো কিন্তু কোনোভাবে আমরা যদি বুয়েট বা মেডিকেল বা ঢাকা ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করতে চাই, সহজ প্রশ্ন কোনোভাবে ভুল করা যাবে না। তো আজকের ক্লাস এইটুক, নেক্সট ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।